কয় বড় যাইতে না তো কয় বড় এমন বেজুইতা ফিরিস্তা দুইজন আইবা ইগুন তোর চৌকু নাই সা সা দেখার বাদে ঠান্ডা হইছে ইগুন তোর চেহারা ওলা বেজুইতা মানে দেখার লগে লগে শেষ ডাক্তার এর মাঝে গোদা তো কইবা আল্লাহ যদি সুজা জবাব পাইলাইতে তো বাঁচি গেছে যদি সুজা লাইয়া তেড়া খালে তো কইবা চাচার লো এটাই দুনিয়ার গোদা নাই রে ইগুন নাম হইল গুরুজ মাতুই না বলে নাম কিটা গুরুজ দুজখর লুয়ার গোদা ইগুদি দেলে উল্টাইবা আসমানে জমিলে শিখ দিবা কোনো লাভ হইতো না কারণ কিতা বলে ইগুনতে হুনই না দয়গুর খানো তাল্লা মারা খানো যদি টিপা লাগাই তাকাতে মরি গেলে উনবানি ওটা একটু মনে রাখুন জানো যে আমার একদিন মরা লাগবো না লাগতো না বুঝুন জানো আজকে আমরা দেশে বিভিন্ন জিনিস নিয়ে ফেতনা ফাসাদ করে একটা মানুষের ওটা মানুষের মনে রাখা উচিত যে এটা জিনিস নিয়ে ফেতনা ফাসাদ করিয়া নিজের মাঝে ভুল বুঝাবুঝি আর বিশেষ করে ইমানের উপরে ধাক্কা দিই না নহো যে মাঝখানে এক কথা হইয়া তুই ইসলাম ওখান থেকে একটু আগুইয়া দিই ও পয়েন্ট মনে রাখুন আমরা দেশে মিলাদ শরীফ নিয়ে অনেক সময় ভুল বুঝাবুঝি আছে না না একটু মাথা আছে না না দেখুন জানো মিলাদ শরীফের মাঝে কয়েক জাতর কোয়ালিটি ধরেছে আপনারা এলাকার জানি না মাশাআল্লাহ হয়তো কোনো কোয়ালিটি নাই আমরা প্রায় জায়গা যাই খবর লই মিলাদ শরীফের মাঝে কোয়ালিটি মিলাদুন নবীর মাঝে এর মাঝে আপনি কোনটারে সঠিক দরতা ইকান লিয়া বড় ফেতনাত পড়ছে আমি আপনারা কাছে অনুরোধ বিচার আপনারা করবা মিলাদুন নবী করি মিলাদ শরীফ পড়ি কুরআন শরীফ পড়ি দুনিয়ার যে কোনো নেক আমল করি আমি যে গুলাম ইবাদতি করমু বা যে আমল করমু ইটা ওইতইব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দয়া করে বুঝিয়া হোক ঠিক না ঠিক না আমার হুকুম আমার তরিকা মতো কোন বাবার হুকুম বাবার তরিকা মতো মিলাদ শরীফের মাঝে যদি সত্যিকার অর্থে নবীর সুন্নাহ অনুযায়ী ওই সাহাবী আল্লাহর সুন্নাহ অনুযায়ী ওই কোনো আপত্তি নাই বলে নবীর সুন্নাহ অনুযায়ী মিলাদ শরীফ হইব কিলা বলে নবীর সুন্নাতের আমলিয়তের ভিতরে যেগুলা পড়ে এমন খামখল দিয়া আপনি মিলাদ শরীফ উদযাপন করলে পরে এগুলো সুন্নাহর ভিতরে পড়ে আমরা মিলাদ শরীফ পড়ি সাধারণত 5টা কাম করি কুরআন শরীফ তিলাওয়াত করি হাসা কই না মিছা কই মাতকা ইমাম সাহেব ইয়া মিলাদ শরীফ কুরআন শরীফ পড়েননি কুল আল্লাহ পড়েননি 2 নম্বরে আমরা মিলাদ শরীফের দুরূদ শরীফ পড়ি 3 নম্বরে আমরা মিলাদ শরীফের নবীরে সালাম দেই কোন নবীরে ও তিনটার মাঝে পয়লাটা আপনারা আপত্তি আছে কুরআন শরীফ পড়াই আল্লাহর হুকুম নাই নবীর তরিকার নাই কুরআন শরীফ পড়া আল্লাহর হুকুমের ভিতরে পড়েনি মাতকা পড়েনি কুরআন শরীফ পড়া নবী কইছেন নি পড়তাম নি ইচ্ছা করি গান গাইয়া কুরআন শরীফ পড়তাম আল্লাহ খান পড়তাম ওয়ারাতিলিল কুরআনা তারতিলন খাল্লা খান কেনে কইলাম যে তারতিল কিলাই কান হিকতা কইতো নে লহু নবীরে জিকাইলে নবীর সাহাবী আল্লাহরে জিকাইলে তারতিলর ফত পাইমুন না পাইতাম ও আমি নবীর তরিকায় পড়ি দূরে কই সুবহানাল্লাহ আমি কুরআন শরীফ পড়তে সময় কই বলে কুরআনে পড়ছি মাশাআল্লাহ লোকে ডুলে গুদে তরিকা ঠিক হইছে মাত্তা না ঠিক হইছে নি তাইলে আপনি কুরআন শরীফ পড়ছেন বালা কাম করছেন ডুল দেবার কোনো সুযোগ নাই কতটা ডুল দেবার কোনো সুযোগ বুঝেন যান দুরূদ শরীফ পড়ছেন দুরূদ পড়তাম আমার কাম বালা কাম আল্লাহ কইছেন আল্লাহ নিজে দুরূদ পড়েন মুমিন মুসলমান হলে পড়তা একটা হইল দুনিয়ায় যত নফল ইবাদতি আছে এর মাঝে 2টা ইবাদতি হইল উত্তম একটা হইল কুরআন শরীফ তিলাওয়াত আর একটা হইল দুরূদ শরীফ তাইলে দুরূদ শরীফ পড়া তো বালা কাম মাত্তা না দুরূদ শরীফ পড়া আল্লাহ কইছেন নি পড়ার লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু তাইনি আল্লাহ যেন না সাল্লু হে ঈমানদার হল তোমরা কিতা করো দুরূদ পড়ো নাকি দাও সালহ তাইলে আল্লাহর হুকুমের ভিতরে আছে মাত্তা না দুরূদ পড়া আল্লাহর হুকুমের ভিতরে আছে তবে ফরতা কিলা বলে জেলা মনে চাই বললাম আমার ব্যক্তিগত বা নাই এবার দুরূদ শরীফ পড়ো কেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা
সমাজ ও আমরা পড়ি এক নিয়মে আরো কেউ আছেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আরো কেউ আছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ইলা আমরা পড়ি না আতকা পড়ি না আরো কোন ভাই আছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ পড়ি তো আপনি যদি শুদ্ধ করে পড়তে পারেন তাইলে একটুইব নবীর তরিকা মত পারতা না আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন সাহাবীদের তরিকা মত হলেও আপনি একটা নবীর তরিকা মত কিন্তু ইকান বাদ দিয়া যদি আপনার ইচ্ছা মতো আপনি সাজানিত লাগি যায় মাত্রই আপনার না মাত্র বেরা লাগবে ওইব তো ইচ্ছা মতো গিলা পড়তাম আল্লাহ গহুম্মা সাল্লি গাওয়ালা সাইয়্যিদ দেনা ও খুব জমছে হায়রে নবিয়ানা চলো কেন ওই তো না কেন আমরা দেশে পড়াই না নি আল্লাহ তে মাতকা পড়াই নি এইটা নবীর তরিকা মতো সাহাবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো না আপনার বানাইল মতো আপনার বানাইল মতো যদি আপনি দুরুদ পড়েন তাই দুরুদ হইছে না হইছে না জবাব হইছে না আমি আশা করিয়া বুকুতাত দিয়া কইয়ার ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া কইয়ার আমি বুলতলি সাহেব কিবলারে জুতা বহরা গুলাম বুলতলি সাহেবের কোটি কোটি মুরিদ হলর মাঝে সবচেয়ে নগণ্য এক মানুষে কইয়ার আমার জানা মতো আমার মসলকর কোনো বাইয়ে কোনো সাধারণ মানুষ ই দুরুদ্রে সমর্থন করতো না কারণ ই দুরুদ অসংখ্য ভুল আছে কথা পরিষ্কার নেই যদি কোনো আলিম সাহেবে শুদ্ধ করে পড়তে পারেন আমি অনুরোধ করবো আপনি শুধু পড়কা মানুষরে পড়ানিত লাগাই না জানো কারণ অনেক সাধারণ মানুষ এই দুরুদর লম্বা বাট্টি অনেক সময় জানে না তখন আপনি ইচ্ছা মতো যদি শুদ্ধ করি আমি ওই দুরুদ পড়তাম পারবো আমি যদি শুদ্ধ করে পড়তে পারি বা আমার বহুত পাইয়ে আছেন আলিমুল্লাহ আপনারা শুদ্ধ করে পড়তে পারলে আপনার আপত্তি নেই কিন্তু যেন চাইয়া দে না কইন দে নাই করে আপনি কিদাতে মালা বানাইলা জবাব দিতে এর বাদে না বিয়ানা শব্দটা তো না বিয়ানা না শব্দটা হইল না বিয়ানা শাফিয়ানা কইলা এই শব্দটা তো শাফিয়ানা মাত্র না হন শুদ্ধ করে পড়লে কোনো আপত্তি আর নাইলে আপনি যদি ইলা আন্দাজে পড়েন তাইলে একটা নবী সাহাবীর তরিকা বাদ দিয়া তরিকা হইছে আপনার কত তরিকা হ্যাঁ আমরা ইদার তরিকা যাইতে পারি না কথা বুঝুন না 3 নম্বরে আমরা নবীরে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা নাই ভুল বুঝাবুঝি আমরা মাঝে ওই যায় যে জায়গা তো বেরাও খান বাঙ্গুকা আমরা মাঝে মিলাদ শরীফ নবীরে সালাম দেই খেনে বলে নবীর জন্ম বৃত্তান্ত ইমাম সাহেব বা মৌলানা সাহেব মাতই না রোহান হুনিয়া আমরা খুশি হইয়া নবীর প্রতি মহব্বতে সালাম দিই আমার কথা স্পষ্ট বুঝা গেছে না আল্লাহর রাস্তা কথা ইমাম সাহেব মৌলানা সাহেব নবীর জন্ম বৃত্তান্ত ফড়ইন নি না ফড়ইন না ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতা কইনি ইমাম সাহেব কইতা ইমাম সাহেব কইন জানো যে ওয়াক্তা তাওয়াল্লুদ শরীফ নবীর জন্মের আলোচনা ওখান তাই কইতা আর যদি আরবিতে হয় না তে বাংলাতেও যদি পারেন তো কইতা যে নবীর মা আমেনা নবীর বাবা আব্দুল্লাহ 970 খ্রিস্টাব্দে অত তারিখে ও সময় ও অবস্থাত নবীর জন্ম হইছে নবী দুনিয়াতে আল্লাহ तमाम বিশ্ব জগৎ খুশি হইছে আর খুশি হইয়া নবীরে সালাম দিছে আমরাও আজ খুশি হইয়া নবীরে সালাম সুবহানাল্লাহ আমার কথা স্পষ্ট নি যাব ও নিয়মে যদি আপনি নবীরে খুশি হইয়া সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা কোনো আপত্তি মাতকা কোনো আপত্তি নাই বলেতে আপত্তি কোন জায়গা বলে আপত্তি হইলো ও জায়গা আমরা কিছু বন্ধু হলে কইন যে নবী আইচন মাতানা নবী আইচন যেটারে কইন হাজির ও নাজির নবী আইচন আমরা নবীর লাগি খাড়া হইয়া ভুল বুঝাইল না জানো কোনো বাইর প্রশ্ন আইলে আমার সরাসরি জিজ্ঞাসা ভাই কাল তর্ক বিতর্ক করার দরকার আমার কথা পরিষ্কার আমরা নবী আইচল কইয়া খাড়া হই না নবীর মহব্বতে খাড়া হই আর তুলিয়া কইতে হইব কোনটা আমরা কোনটা খাড়া হই মহব্বতে খাড়া হই নবী আইচল কেন মনে করিয়া খাড়া হই আমরা নাই আমার পীর মুর্শিদ ফুলতলি যাবার মত হইল আমরা নবীরে হাজির নাজির সরাসরি কই না কইতাম না ওখান কইমু যে আল্লাহ যেন
নবীরে ইচ্ছা করেন নবীর যে জায়গাত যাইবার প্রয়োজন মনে করেন ওই জায়গাত নবীরে আল্লাহ হাজির করাইতা কথা হারাইতা এর চেয়ে বেশি নাই সর্বত্র আল্লাহ যেন হাজির নবীও না হাজির ইকান আমি একজনে মানি না আশা করি আমার মসলকর কোনো মানুষ ওইখানে মানত না আমার কথার মাঝে কোনো যাত্রা আছে আমরা হাজির নাজির মানি না তবে এইখান কই যে আল্লাহ চাইলে আমার নবীরে ও মিলাদ শরীফ চাইলে হাজির করতাম আমার চোখ বলা না আমি দেখি না বহুত মানুষ আছে দূরদেশ তনে নবীরে দেখে অনেক মানুষ আমার লাখান খান্না আছে মদিনাত গিয়াও নবী দেখে না সবার চোখ সমাননি ভাই এখন এই কথা যদি কোনো ভাই তাহলে কৌমি মস্তকর কোনো বন্ধু আপনার ভাও ধরি আমি অনুরোধ করবো নবীরে আমরা হাজির নাজির মনে করি সালাম দেই না আমরা নবীরে সালাম দেই মহব্বতে আমরা কিতা সালাম দেই মহব্বতে সালাম দেই আর ইকানা আপনি আপত্তি করতে না কারণ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে দেওবন্দ কৌমির ভাই হল যারা আজকে দেশ চালাইরা আল্লামা মামুনুল হক স্যার তাই নিয়ে বক্তব্য কইছেন মহব্বতে যদি নবীরে কেউ সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা কোনো দোষ হইতো না কারণ আল্লাহ নবীরে যে কেউ সালাম দিতে পারে ইকান তাইন খেনে কইতা না ইকান তাইন কইতে বাধ্য বলে কিতাল লাগি বলে তান বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা তাইন লেখিয়া গেছেন বাংলায় গুর অনুবাদ করছেন বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ড 37 পৃষ্ঠা তনে 42 পৃষ্ঠার ভিতরে 37 পৃষ্ঠা তনে 42 পৃষ্ঠার ভিতরে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বা সাহেব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব তাইন নবীর জন্মের আলোচনা করতে গিয়া কইরা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যখন এই দরা পৃষ্ঠে আগমন করেছিলেন সেই দিন নবীর আগমনে আকাশ বাতাস লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা সব কিছু খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছে বা সালাম দিয়েছে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সুবহানাল্লাহ তাইলে আমরা ভাইলাম বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসার সবচেয়ে বড় আলিমে কইরা নবীরে মোহাব্বত করিয়া সালাম দিলে কোনো আপত্তি নাই শাইখুল ইসলাম কইল কওমির বন্ধু হলে আল্লামা ওলিপুরি সাবরে শাইখুল ইসলাম মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাব আল্লাহর বান্দারে প্রশ্ন করা হয়েছিল হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দেন নবীরে সালাম দেন ই দেওয়াটা জায়েজ হইবনি বাইকটা ঠিক হইবনি আল্লাহর বান্দা জবাব দিছেন নবীরে যদি কইভাবে সালাম দেয় কোনো আপত্তি নাই কারণ নবীর সালাম আর দুরুদ নিবার লাগি নবীর সালাম আর দুরুদ সারা দুনিয়ার জমিন তনে সংগ্রহ করার লাগি কোন জায়গাত নবীর উম্মতে আল্লাহর বান্দা বান্দিয়ে নবীরে সালাম দিরা আর দুরুদ পড়লা ওখানে নিবার লাগি আল্লাহ একগুলো ফিরিস্তারেও ডিউটি দিয়া দিছেন এরার কাম হইল দুনিয়ার যে জায়গাত নবীর উম্মতে নবীরে সালাম দিব ওখানে নবীর খেদমতে ফুলছে সুবহানাল্লাহ তাইলে আমরা ভাইলাম মিলাদ শরীফ আমরা যে সালাম দেই ইগুত নবী আইচ্ছ নিকাল মনে করিয়া সালাম দেই না সত্যি করে হক্কা চাই সালাম দেওয়া আল্লাহর হুকুমের ভিতরে না বানা ভিতরের দলিল কিতা ওয়াসাল্লিমু হক্কা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ কইরা আমার নবীরে সালাম দেও আর দিতে সময় আল্লাহ কইরা তাসলিমা আও তাজিমা যথাযথ মর্যাদায় ইজ্জতর সহিত আমার হাবিবরে সালাম সুবহানাল্লাহ মাতকান বুঝাইতে পারছেন স্যার লের অর্থ খালি যে উবাইলেও খালি নবীর ইজ্জত যাইবলে না সালাম নবীরে উবাইয়া ইজ্জতর সহিত দেওয়া হয় এখানে এক পজিশন অনেক সময় নবীরে আপনি সালাম বইয়াও দিতে বাধ্য অনেক সময় নবীরে সালাম উবাইয়া দিতেও আপনি বাধ্য আমি কইতাম না মিলাদ শরীফ নবীরে খাড়া হইয়া সালাম দিতে বাধ্য বাধা নাই কিন্তু অনেক জায়গা আছে আপনি নবীরে খাড়া হইয়া সালাম দেওয়াও লাগবে অনেক জায়গা আছে নবীরে খাড়া বইয়া সালাম দেওয়াও লাগবে বলে বইয়া সালাম কোন জায়গাতে আপনি দিতে হইব বলে আপনি না দিবার হইল বইয়া সালাম দিতে হইব আত্তাইয়াতুর ভিতরে নমাজর আত্তাইয়াতু বড়ই নি আপনারা তাশাহুদ বড়ই নি এই সময় হাজারো ইচ্ছা করলে আব্দুল্লাহ খাড়া হইতাম পারবো নি নমাজ হইব নি শেষ এই সময় আমি খানা ধরিয়া বইয়া সালাম দেওয়া মাতকা বইয়া সালাম দেওয়া লাগবো মুনাজাত আমরা করিনি দোয়া করিনি খুতবা পড়িনি মাত্তা না খুতবা পড়িনি বাসাব কেন আজকে আপনার জিম্মাত খুতবা হইছে না ইমাম সাহেব বইয়া খুতবা আইছেন তো এই কি তাকো উবাইয়া আইছেন তো এই সময় যদি কই ইমাম সাহেব
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আপনি অন্তত এই অংশ বইয়া হোক না ভাই, হোক কথা না চলে কেন এই সময় ইমাম সাহেব উবাত না বয়া শেষ খালাস। মসজিদে হামাইবার হাদিস আনুকা, মসজিদে হামাইতে সময় আপনি নবীরে সালাম দিতা খুদ মক্কা শরীফ ভাবে আব্দুল আজিজ গেট, ক্লক টাওয়ার, গড়ি টাওয়ার সাবনর মেইন গেট গুর দরজাত লেখা আছে বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। কথা বুঝছেন? কাবা শরীফ হামাইবার আগে বড় হেরেমর কাবা ঘরের হেরেমর দরজার 1 নম্বর গেট এই দুয়াটা লেখা। এখন তো বিপদে পড়ছে, এই সময় বইয়া সালাম দিতা তো মাথা নাই। আরে ভাই ইচ্ছা করলে বইতে পারতাম না, পুলিশ কাড়াইনি না, বইতে না, বইতে না, মাথা না। আপনারা যারা মদিনা শরীফ গেছেন হামাইতে সময় হামাইবা বাবুস সালামে দিয়া মাতো হামাইতে কোন ভাই হামাই বাবুস সালাম। নবীর রওজা শরীফ সালাম দিবার সময় আপনি হামাইবা বাবুস সালাম, সালাম দিয়া বারোইবা জান্নাতুল বাকি দিয়া। জান্নাতুল বাকি এই গেটের নাম হইল বাবুস সালাম আর একটা হইল জান্নাতুল বাকি গেট। রওজা শরীফের সামনে আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এরা রওজা নবীর রওজা আর এরা রওজা পাশাপাশি। ইনা আওয়ার বাদে হাজার হাজার মুমিন মুসলমানে চায় নবীরে উবাইয়া সুন্দর করে একটা সালাম দিত। জুইতে উবাইবার সময়টা পুলিশে আর্মি দেয় না, নাতে আমি বইয়া দিতাম না, ইনো বইবার সুযোগ নাই, ইনো বইয়া দেওয়া যায় না। আল্লাহ বাঁচাইছে মরে, আল্লাহু আকবার। আমি এই সময় আপনি হাজার ইচ্ছা করলে বইতা উবাইবার জায়গা নাই, পারতাম না। মাত বুঝছেন নি? জয় জয় জয়। আমরা পাইলাম কিছু জায়গাতে আছে বইয়া সালাম দিতে বাধ্য, আর কিছু জায়গাতে আছে উবাইয়া সালাম দিতে বাধ্য, আর কিছু জায়গাতে আছে বইয়া দিলেও পারমু উবাইয়া দিলেও মাথা না হয় না, বইয়া দিলেও পারমু উবাইয়া দিলেও পারমু। আব্দুল্লাহ জন্য বইছি ও হাজারো মোবাইল বা ও যেন কিতা ক্যামেরাত রেকর্ডর পয়লা কুরবুত বাবার হই দেখো আমি সংক্ষিপ্ত খুতবা আজকে পড়ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। তাইলে আমি নবীরে সালাম দিছি মাথা না জয়। আবার আলিম সাহেব বল মাতকা নবীরে সালাম দিছি নি, এই সময় আমি উপাত আসলাম না বন্ধ। তাইলে এখানে কোনো দরা বান্ধা নাই বলে তে এই সময় উবা ওখানে এই সময় নবীর মহব্বতে খাড়া হয়েছে। যেটা একটা ফরজ নি বলে জি না, ওয়াজিব নি জি না, সুন্নতে মুআক্কাদা নি বলে জি না, মুস্তাহাব করলে নাকি না করলে গুনাহ না। ইকাল লিয়ে মরতা এখানে ই মরখানে ইকাল, তবে বেড়া লাগানির বড় বেজুইতা পয়েন্ট হইল যদি কেউ কয় যে এখানে দাঁড়াতেই হবে বলে না উবাইতাম না, দেখি তাকে বেদারই নাই যাব না ভাইয়া ইতালিয়া মায়ের ঘরে না জানো আপনার আকিদারে বলা ঠিক করো যে আমি আব্দুল্লাহ খেনে উবাইয়া খাড়াও, খেনে আমি খাড়াও ইয়া নবীরে সালাম দেই, খেনে উবাইয়া নবীরে সালাম দেই, তখন আপনার মন পরিষ্কার হয়ে যাব যে নবী না ইচ্ছেন বা নবীরে আজির নাজির মনে করি আমার ভাইয়া সালাম দে না, নবীর মহব্বতে আমি খাড়াও ইয়া। এখন আপনারা হোক সালাম দেওয়া আল্লাহর হুকুমের ভিতরে পড়ছে নি মাত্তা না, হুকুমের ভিতরে পড়ছে নি। সালাম দেওয়ার তরিকাটা নবী উম্মতরে শিখাইছেন নি, মাত্তা না শিখাইছেন নি, শিখাইছেন। অনেক লম্বাই যাবো এইবাদি আমি গেলে, তাইলে এই বিষয় নিয়ে আমরা ফেতনা করার কোনো সুযোগ আছে নি, মাতকা আছে নি, মনে রাখুন জানো। কোনো বন্ধুর যদি মনের মাঝে কষ্ট হয় আমার কিছু জিকাইন জানো, কারণ ইতালিয়া আপনারা মাঝে ফেতনাও কি কেন আমরা চাই না। দুঃখজনক হইল সত্য, আজকে ওতালিয়া দলাদলি গুতাগুতি করার সময় নিরে ভাই। আজকে গোটা দুনিয়ার মুসলমান হল এক হওয়ার দরকার আছে। এই বাংলাদেশ না, সারা দুনিয়ার মুসলমান হোক। আজকে 12 লক্ষ আমরা দেশের প্রধানমন্ত্রী বা আমরা দেশের সরকারের তো সারা দুনিয়ার মানুষের ধন্যবাদ দিলে কম হইব। 12-14 লাখ মানুষের আশ্রয় দেওয়া স্বাভাবিক কথা নেই। আপনার বাড়ি 10 জন মেহমান আইয়া দেখো চাচা কয়েকদিন বা 10 দিন বাজারও যাইতে সময় তুম্বা ফুলাইয়া যাই যেও মাথাইবা খালি গ্যাস কেটাইয়া মাতি ले भाई साहब कितारे भाई ना मात ओए मातिस ना अलग में ते लाइन करिছো আঠা পড়ে গেছে মাত বুঝছেন না। 12-14 লাখ মানুষ এরারে খাদ্য সামগ্রী ঔষধ পাতি বিভিন্নতা দিয়া জায়গা দিয়া বাড়ি দিয়া রাখা একটা সাধারণ সাহসের কথা নেই মাতুন না করে হক দান হচ্ছে এরা ইচ্ছায় ইচ্ছায় স্বচ্ছন্দে এরা হিদেশনে নিজের জান লইয়া আইছে। আরে ভাই নাফলাদিত কত হাজার মুসলমানের রক্তে লাল হইছে। আজকে ইরানের, আজকে জাপানের
চায়নার জেলখানার ভিতরে কত হাজার মুসলমান হল বন্দী জীবন খাটে। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান হল নির্যাতিত নিপীড়িত হইতেছে। আজকে কুয়েত জ্বলছে, লিবিয়া জ্বলছে, ইরাক জ্বলছে, বিভিন্ন দেশ সকল খবর লইয়া দেখো মুসলমানের অস্তিত্ব শেষ। ঠিক নেই? এক একটা দেশ আছিল মুসলমানের বিশ্বর মাঝে শক্তিধর দেশ। আজকে ওটা দেশ সকলকে অকেজ বানাই যেইনো মাথা তুলিয়া কাড়াইবার চেষ্টা করেন এন সময় মারতে চায়। আজকে পৃথিবীর মানচিত্রত আল্লাহর কিছু বন্ধা সকল খাড়া হয়েছেন। এরদোগানের মতো মুসলমান, ইমরান খানের মতো মুসলমান, যারা এই জমিনের মাঝে ইসলাম আর মুসলমানের আল্লাহ নবীর পক্ষে হুঙ্কার বাগর মতো সাহস লিয়া কথা ঠিক না? ঠিক না? সত্যি করে কথা জানি ওই সময় আমরা ওতালিয়া দলাদলি করার সময় না মুসলমান হল এক হইবার। আজকে বাংলাদেশের নাস্তিকে বইর মাঝে আদিয়া আজান হবে, এটা কেন হবে? তোর বাপর কফাল লেখতাম নিবে ও মাউদার ঘরের মাউদা কিতা লেখাইতে আদিয়া আজান হবে, এটা তার বুঝিল ভালো লাগে না। উঠিয়া ঘর আজান হচ্ছে শব্দধ্বনি, এটা দিয়া শব্দ দূষণ হয়। আজান বুঝিল শব্দ দূষণ কত বৈঠ লইলে ইলা হতে পারে। ইতারে বেটির দেও রুন্দি বাড়ি ঠিক না? ঠিক না? এটা ব্যাধ বেটিনতে মারবে। হবিস উঠিয়া ঘর কুরবানি হচ্ছে পরিবেশ দূষণ। হবিসর হবিস এদিন আরেককে উঠিয়া কইছে বুরকা নেকাব হচ্ছে শারীরিক ক্ষতির কারণ। সিগারেট ধূমপান করলে যেভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, বুরকা নেকাব পড়লে সেইভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা। কোনো ভাই ভিতর যার মাত ইতারে আল্লাহ কিতাবই তৈরি করছে না, আল্লাহ ছাড়া অত হবিস হবিস। আশা করি হত্যা চাইনি সময় আমরা দুনিয়ার মুসলমান হলে একবার দরকার আছে নি। আমার ভাই হল বন্ধু হল সব ভেদাভেদ বুঝিয়া আমরা মনে রাখতে হইব আমরার মালিক খে বড় করি হাত তুলিয়া হোক আমরা মালিক খে। আমরা চেষ্টা করি খারে, আমরা মতানত করি একমাত্র হার গেছে। বড় করি আমরা একমাত্র মাথা নত করি হার গেছে। আমরা কোনো এটা কইতে পারবা যে আমরা কোনো পীর বাবার কাছে গিয়ে বলেছি বাবা একটা ছেলে সন্তান আমাকে কইছি হো কইয়া ইসলাম ভালাইয়া ইসলাম বহুত জায়গা দূর হইয়া এক জায়গা যে আমি মদিনা শরীফ গিয়ে নবীরে কই না নবী আমার একটা ছেলে দাও। আমরা যাইমু নবীর দরবারে সাইমু খার গেছে দুরা কই দেব খাইমু খার গেছে। আমি যাইমু বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে, যাইমু শাহজালালের দরবারে, যাইমু কাইলো আজম মঈনুদ্দিন চিশতির দরবারে, যাইমু মুলতলি সাবর দরবারে, সাইমু আল্লাহ অট্টইব আমার ফল। অথচ আমার দেশে ইলাও আছে মাজারও গেছে দাওয়াতে মাথায় না মাজারও গিয়া নিজের চৌকে গেছে মাজারও সে যাইতে পারছে গিয়ে কিতা হইতো না নি বাবা বিপদে বলেছি গো আমাকে কিছু করে। ও টুন্ডা তোমার খিতা ও টুন্ডার ঘর টুন্ডা তোমার কিতা করলে তুমি টান্ডা ও হবিসের ঘরের হবিস। তুমি আল্লাহ ছাড়া সেজদা করো কি তোমার এই কাল থেকে কি আছে রে বেআদব। আর তুমি কি জাত বন্ধ ফিরইলা তুমি সেজদা লও এটা কই তাইবা ঠিক না? ঠিক না? তুমি সেজদা লও কি বেআদব। এই ধরনের হবিস হলর বন্ডামি আজকে আমরা দেশটা চলা বাজার। আমার ভাই হল বন্ধু হল খুব সতর্ক চলেন জানো এই জমিনের মাঝে আল্লাহ আমরা বড় কঠিন এক পরীক্ষা ফেলাইছে। আজকে আপনি আমার মনে রাখার দরকার যে দুনিয়ার সবটা সব দাওয়াই দি যাক আমার আল্লাহর দরবার ছাড়িয়া যাইবার কোন জায়গা আমার আছে আতক্কা আল্লাহর এরিয়া ছাড়িয়া যাইবার জায়গা আছে নি? আল্লাহ ছাড়া কেউ আমার খাওয়াইতে পারবো নি? আল্লাহ ছাড়া একদিনের নিঃশ্বাস এক সেকেন্ডের নিঃশ্বাস ফেলাইবার সুযোগ আমার আছে? ই আল্লাহরে বলি দিতাম না সময় সময় মনে করতাম সময় সময় মনে শেষ বেশের মনে সুজা জবাব দোকা সব সময় মনে রাখ সব সময় হ্যাঁ সব সময়। ই আল্লাহর ক্ষমতা আমরা বাচ্চার লাগি আছিল আমরা লাগি নাই 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 আসেনি। আল্লাহ আমরার পক্ষে না বিপক্ষে? মুসলমান জুড়ে ও পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমরার পক্ষের বাস্তব প্রমাণ হইল করোনা ভাইরাস। করোনা ভাইরাসে মুসলমান হকলর ক্ষতি করছে না, করোনা ভাইরাসে বেঈমান জালিম হকলর ক্ষতি করছে।
আর নাইলে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডারও কি আসমান জমিন পলিথিন লাগাই ওই ওই গ্লাস পেপার টাঙ্গাই না না দেখ গ্লাস ফিটিং না এটা আল্লাহর কুদরতি ফিটিং ই দেশ মরি যা লাখ লাখ আর ই দেশ ওখানে ৫,০০০ আর ই ৫,০০০ কিনা সারা করুণা নি ৫,০০০ মাঝে ওর দেখাইব বরুণা খবর লইয়া দেখো এটা করুণা নাম গন্ধও না এমনিও দায়িত্ব দিবে সাত ক্যাসেট শেষ হয়ে যাচ্ছে বয়স গেছে এই বছর তো রাশি তেমনিও চাষা যাই থাকি এর মাঝে পাইছে হপ্তায় তার যাই থাকি তখন তো তালিকাত বাড়াই যেত সবাই দিয়ে সিরিয়াল বাড়ায় কত বেজুর চিন্তা মা সুশালী আপনার লাগা দেশ লক্ষ লক্ষ মানুষ মরে আপনার দেশ ৫,০০০ মানুষ এখান দিয়ে আল্লাহ কিতাব বুঝান যে দুনিয়ায় মুসলমানের পক্ষে আল্লাহ আছেন আমেরিকাত কত লক্ষ লক্ষ মানুষ মরে সৌদিত আর দুবাই কাতার কয়জন মানুষ মরছে আল্লাহর দয়া নাই ইয়া আল্লাহ আছেন না বিজি তো গেছে ও আল্লাহ মনে করে ইয়াদিন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান এ জগৎবাসী হো আমি আল্লাহর পরীক্ষা দেখো দুইটা সমুদ্রের মাঝে আমি আল্লাহ হুকুম দিছিলাম যে দুই সমুদ্র একলগে চলবা কিন্তু দুইটা সমুদ্রের পানি একইবার কোন সুযোগ একটা পরিষ্কার পানি একটা ময়লা পানি একটা লবণাক্ত পানি একটা মিষ্টি পানি আজ তো লক্ষ কোটি বছর আগে আল্লাহ হুকুম করছেন যে একলগে চলবা ঠিক কিন্তু তুমি পরিষ্কার পানির ভিতরে আমাইয়া তুমি ময়লা পানি তার পরিষ্কার পানির স্বাদ গন্ধ মূল ব্যক্তিত্ব নষ্ট করতে তুমি লবণাক্ত পানি তার মিষ্টি পানির মাঝে আমাইয়া তার মিষ্টিত্ব নষ্ট করতে পারতে না এই অধিকার তোমার আমি আল্লাহ দিছি হায়াতুল হায়ানের মাঝে আল্লাহ মিরিয়ে ফরমাইনে জগতের মানুষ পৃথিবীর গাছপালা বৃক্ষলতা পশু পাখি যতটা আছে সবটাই আল্লাহর নাম লয় সেকেন্ড একটা সেকেন্ড বাকি নাই সবটা আল্লাহর নাম লয় কিন্তু মানুষই এখানে তুমি আল্লাহর নাম লয় আমার কথা বুঝলা না হি আল্লাহ এখন আসেননি আজ লক্ষ লক্ষ বছর ধরিয়া সমুদ্রে আল্লাহর কথা শুনেননি মাতকা শুনেননি পশু পাখি শুনেননি গাছপালায় শুনেননি ডেইলি সূর্য উঠেনি ডেইলি রায় চন্দ্র উঠেনি না একদিন রাগ করিয়া ফুলাইয়া বইতাছে না উঠতেও না সবটাই আল্লাহর হুকুম মানে আর যে জাতিরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম তোমরা আমি আল্লাহর কথা মানবাই না খালি ও আমি আপনারা জানাইতাম সেই বিষয়টা আমরা মালিক একজন এইলা আল্লাহ ইয়া আল্লাহর খুশি রাখিয়া চলার দরকার আছে যাব আমি তিনটা বিষয়ে তিন জায়গা রাখিয়া অসমাপ্ত ভাবে আমি কথা আন্দাজে আটাইয়া যাইরা আল্লাহ যদি আমার তৌফিক দেন আমি ইনশাআল্লাহ এই কোনদিন আমার মনে করি তুই বিশেষ করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর বিষয়টা মনে রাখবা ইনশাআল্লাহ আমি ওখান কুরআন কইম যে মুসলমান হলরে আল্লাহ মরার বাদেও কিলা তার হেফাজতর সাহায্যর দায়বার আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ হেফাজত আমার বন্ধু হল এই মাহফিলটা আমার ভাই এনতে বড় কষ্ট করি মাহফিলের উদ্যোগ নিছেন এটা আমার অনুরোধ করছেন যে আগামী বছরের এই মাহফিলের বিষয় আশয়গুলো আপনারা একটু শুনাইতেন মনে রাগ করেন না জানো কষ্ট নেই না জানো দয়া করি মনে কষ্ট নেই না জানো আমার সপ্তাহের পরে আমি সময়ের প্রতি একটু কঠিন থাকি কারণ আমি কইছিলাম বাদে সাথ দিলে আমি আমার ঠিক 10টা পর্যন্ত বা একটা টাইম দিয়ে যাই আমার 1 ঘন্টা তাই ফোনে 45 মিনিট না 40 মিনিট আমার বইয়ের আছে কিচ্ছু করার নাই যাও হোক এর বাদেও আমি 10টা পর্যন্ত ইনশাল্লাহ শেষ করব এর আগে আপনারা আমার একটু মাতকা এই মাহফিলটা আগামী বছর হইতে নি একটু আন্তরিকভাবে হোকা হইতে হইলে আপনারা সহযোগিতা চাই ইউটিউবার ভাই এন্তরে কইয়ার আপনারা আল্লাহ তৌফিক দিছে মেসা বগলের বাক্সর ভিতরে হারাই না দয়া করি আমার কল্লা টেঙ্কা নাই খাটুন না যান খাটি খাটি লেঙ্গা বানাইয়া ছাড়ই না রেসে যা গাইল আছে সারা আমার মোরা মুদ্দার উপরে আগিয়া আছে আপনারা আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমার টুকরা টুকরা করি বেশি না দয়া আছে আপনারা মনে রাখুন জান আমার ব্যক্তিগত ইউটিউবার ইটা কিচ্ছু তো নাই আমি বেটা ইটা চালাইও না কথা বুঝতে পারছি আমি ফেসবুক নামক যে আর কিতাব বার হয়েছে ওটা আমার নাই আমার জীবনে ফেসবুক এটা দয়া করি আমার বেশি না জানি